রাজীব মরেছে বলে আমাদের এতটা উৎফুল্ল হওয়ার কোনো কারণ নেই। আজও দেশের পথে ঘাটে শত শত রাজীব ঘুরে বেড়াচ্ছে, নিপীড়িত নির্যাতিত মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, দেশপ্রেমিকদের নির্বিচারে হত্যা করছে। আমরা জানি এরা কারা, এরা সাম্রাজ্যবাদী। এই হোটেলে এদেরই একটা দল নাইট ক্লাব খুলবার চেষ্টা করেছিল। এদেশের যুবকদের রাজনীতির থেকে সরিয়ে এনে এইসব জৈবিক উত্তেজনা সুড়সুড়ি দিতে আজ এখানে দাঁড়িয়ে দেশের সমস্ত শ্রমিকদের পক্ষ থেকে বলছি, তোমরা যতই অশুভ চক্রান্তই করো না কেন, যত রক্তই নাও না কেন, জীবন সম্পর্কে মিথ্যে ধারণা দেওয়ার জন্য তোমাদের এতটুকু জায়গা আমরা দেব না, দেব না, দেব না। নিজেদের জন্য তোমরা আলাদা সমাজ করেছো, তোমাদের সৃষ্ট জারজ সন্তানদের তোমরা মানুষ বলে মনে করো না, তোমরা তাদের স্বীকৃতি দাও না। অথচ রাতের অন্ধকারে সেই সব জারজ যুবতীদের এনে তোমরা উপভোগ করো, তোমাদের লালসা মিটাও। তোমাদের এই সমাজকে আমরা মানি না, তোমাদের ওই সমাজকে ভেঙে গুড়িয়ে আমরা নতুন সমাজ গড়ে তুলব। আমরা হব সবাই এক জাত, আমরা হব মানুষ, দোষক গোষ্ঠীকে আমরা ধ্বংস করে দেব। বন্ধুগণ, রাজীব মরে গেছে, কিন্তু অনেক দায়িত্ব এসে পড়েছে আমাদের উপর। আসুন আমরা আগামীকাল বসি এই হোটেলের সুষ্ঠু পরিচালনের ব্যবস্থা করি। আমরা এই হোটেলে সুস্বাদু খাবারের ব্যবস্থা করব, আবাসিক নিরাপত্তার চেষ্টা করব। দরকার হলে এই দেশের ভাবধারার সঙ্গে মিল রেখে, সংস্কৃতির সঙ্গে মিল রেখে আমরা নাচ গানেরও ব্যবস্থা করতে পারি। বলুন আপনারা রাজি? আজ আমরা এখানেই শেষ করছি। বলুন সবাই জয় বাংলা, জয় বাংলা। চিঠিটা শেষ পর্যন্ত পড়ো, ঘৃণায় ছুঁড়ে ফেলে দিও না। বরাবর রেসিডেন্সিয়াল স্কুলে মানুষ হয়েছে, প্রথম যৌবনেই বিপথে পা বাড়াই। খুলে না বললেও তোমার সঙ্গে সেদিনকার আমার আচরণে তুমি সবটুকুই বুঝতে পারবে। সব দিক দিয়েই হয়তো আকর্ষণীয় ছিলাম, তাই এদেশের একটি বিশেষ ষড়যন্ত্রের হোতা হতে পেরেছিলাম। ক্ষমা তুমি আমাকে করবে না জানি, তবু আমার মৃত্যুর পর এটুকু জানবে যে তুমি আমারই সন্তান রাজীব আহমেদ, তোমার বাবা।